রাজধানীর হাজারীবাগের ঝাউচরের মোড়ে বস্তির আগুন প্রায় ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এই নিয়ে আরও জানাতে এই মুহূর্তে হাজারীবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, এই মুহূর্তে ঘটনাস্থলের কি অবস্থা, ফায়ার সার্ভিস কর্মীরা কি জানিয়েছে আর কি পরিমাণে ক্ষয়ক্ষতি হলো? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। আসলে আমি একটু আপনাদের আমার পেছনটাতে নিয়ে যেতে চাই। এই মুহূর্তে আমি আছি হাজারীবাগের একদম যে মেইন বেরিবাদের অংশে। এই যে পিছন যে অংশটা দেখছেন, সেখানে একটি প্লাস্টিকের গোডাউন থেকে আসলে মূলত আগুনের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কাজ করছেন। আগুন কিন্তু অনেক আগেই নিয়ন্ত্রণে চলে আসছে। ফায়ার সার্ভিসের 60টি ইউনিট এখানে বর্তমানে কাজ করছে এবং তারা নিজেরাই যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হলো যে বেলা 11টা 50 দিকে ওনারা সংবাদ পান এবং তারপর ওনারা চলে আসেন এবং 12টা 50 মধ্যে আগুন সম্পূর্ণভাবেই নিয়ন্ত্রণে আসে। এখন শেষ মুহূর্তের কিছু কাজ তারা করছেন। এই যে অংশটি দেখছেন, এখানে ছোট ছোট কিছু দোকান ছিল, একটি প্লাস্টিকের গোডাউন ছিল এবং সেখানেই আজকে কেউ সেরকম কোনো কাজ হচ্ছিল না, কিন্তু কোনোভাবে হয়তো বা সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং তার পরবর্তীতে এই যে অংশটা সেটি ছড়িয়ে পড়ে আগুনের। আমরা এই যে ডান পাশের যে অংশটা দেখা যাচ্ছে সেটি আসলে একটি মাদ্রাসা এবং মসজিদ। মাদ্রাসা এবং মসজিদটি আজকে ঈদের দ্বিতীয় দিন এবং এখানে প্রায় 250 জন শিক্ষার্থী এখানে পড়াশোনা করেন এবং থাকেনও। আমাদের মাদ্রাসার পক্ষ থেকে জানানো হয়েছে আজকে ঈদের ছুটির কারণে সবাই বাড়ি চলে গেছে। এখানে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সংশ্লিষ্ট কয়েকজন আসলে এখানে ছিলেন। তারা দেখেছেন যে তার মাদ্রাসার ওই পাশ থেকে যখন আগুনটা সূত্রপাত হয় এবং এই পাশে তখন আগুনটা কিন্তু চলে আসে। এই যে মসজিদ এবং মাদ্রাসার যে অংশটা দেখা যাচ্ছে এটি কিন্তু আসলে টিনের এবং বাঁশের তৈরি ছিল এবং সেক্ষেত্রে দ্রুত এই বাঁশগুলো কিন্তু পুড়ে যায় এবং আগুনটা ছড়িয়ে পড়ে। মসজিদের বেশিরভাগ অংশটাই কিন্তু আসলে মসজিদ মাদ্রাসার বেশিরভাগ অংশই কিন্তু পুড়ে গিয়েছে। আর এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আর পাশাপাশি তারা এখন শেষ মুহূর্তে কিছু কাজ করছেন, যে আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা তারা পাননি এবং কেউ নিখোঁজ আছে বলে ওনারা জানেন না, কারণ যেহেতু ঈদের পরের দিন সেহেতু বেশিরভাগই সবাই ছুটিতে ছিলেন, এই অংশটা বন্ধই ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো ভিতরে কোনো আগুনের শিখা রয়েছে কিনা সেটি আসলে নিভানোর কাজ করতেছেন। পাশাপাশি যে ছোট ছোট দোকানগুলো ছিল সেই দোকান মালিকরাও এসে কিন্তু উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু তাদের দোকানের মালামাল যেই অংশগুলো থেকে সেখান থেকে আসলে মালামালগুলো বের করার কিছুটা চেষ্টা করেছেন, কিন্তু যে অংশ ছোট ছোট দোকানগুলো যেগুলো পুড়ে গিয়েছে সেগুলো তারা আসলে এক প্রকার নিশ্চয়ই হয়ে গেছেন। কতগুলো দোকান আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, মাদ্রাসা মসজিদের কি পরিমাণ ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে কিন্তু আসলে সম্পূর্ণ তথ্য আমরা জানতে পারিনি। আরেকটি বিষয় হলো যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে কিছুক্ষণের মধ্যেই তারা একটি ব্রিফিং করবেন এবং ব্রিফিং এর পর আসলে এখানে কি তারা প্রাথমিকভাবে কি পেয়েছেন এবং কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন সেই সম্পর্কে আমাদের একটু জানাবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল হাজারীবাগ থেকে সবশেষ পরিস্থিতি। হাজারীবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ।